আমাদের প্যানেলে যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমি বলতে চাই, আমরা অপরকে নিয়ে কোনো কথা বলবো না। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। আমরা অপরকে নিয়ে কোনো কথা বলবো না, তারা ভালো মন্দ এইসব ব্যাপারে কথা বলবো না। কারণটা হচ্ছে, আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। আমার এখনও মনে আছে, আমি নামটা বলতে চাই না, তারপর চলে আসবে, আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম সেখানে আমার প্যানেলের যারা অন্য প্যানেলে যারা ছিল আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন তারা, যে ওনারা এটা করতে পারবেন না, এটা ভালো মন্দ অনেক কিছু বলেছেন। আমার এখনও মনে পড়ে, আমি একটি জায়গায় ভোট চাইতে গিয়েছিলাম, সেখানে তখন একজন ভোটার আমাকে বলেছিল যে রুবেল ভাই, ওই প্যানেলের ওনারা তো এই সব বলে গেলেন আপনাদের সম্বন্ধে। তখন আমি তাদেরকে একটি কথা বলেছিলাম যে ওই প্যানেলের সবাই ভালো, অত্যন্ত মূল্যবান মানুষ, তারা কাজ করবেন ভালো, আমরাও ভালো। ডিসিশন ইজ ইয়ার্স, যে আপনি কাকে বেছে নেবেন, পছন্দটা আপনার জানতে হবে যে এই লোকটি ভালো কাজ করতে পারবে কি না। আমি আমার প্যানেলের যারা আছেন তাদেরকে প্রত্যেককে আমি বলতে চাই, হোয়াট উই আর গোয়িং টু ডু, আমরা কি করব সেটা নিয়ে আমরা সবার কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার বন্ধু একটু আগে বলেছেন এই ব্যাপারটি চলে এসছে। আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি স্পষ্ট আকারে বলে দিয়ে গিয়েছিলেন যে ভিনদেশির কোনো ভাষার ছবি চলবে না। অত্যন্ত দুঃখজনক, যেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বঙ্গবন্ধুর দল ক্ষমতায়, সেইখানে ভিনদেশি ভাষার ছবি চলে, এর চেয়ে লজ্জার আর কোনো ব্যাপার হতে পারে না। সো আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। সো ওনার কাছে শুধু আমাকে এইটুকুই বলা, বঙ্গবন্ধু যেটি চায়নি সেটি আমাদের দেশে কেন হচ্ছে, আমার মনে হয় সেটি হওয়াটা ঠিক না। একটি ফিল্ম যখন আমরা তৈরি করি, আমাদের বাজেট হচ্ছে গিয়ে হায়েস্ট হলে পর 1 কোটি বা 2 কোটি টাকা, যদিও সেটির অবস্থানগত দিক নেই, বিকজ আমাদের সেরকম সিনেমা হল নেই। সেইখানে যদি আমরা 1 কোটি টাকা বা 2 কোটি টাকা দিয়ে একটি ছবি করি, এবং ঠিক পাশাপাশি যদি 250-300 কোটি টাকার একটি ছবি আসে, তার সাথে কম্পিট করে, এটা ইট উইল বি ইম্পসিবল। এটা আমি মনে করি এটা কোনোভাবেই সম্ভব না। সো আমরা সেটার মধ্যে পড়ে গেছি। সে পড়ে যাওয়াটা কী হয়েছে, পড়ে যাওয়াতে হয়েছে আমাদের ফিল্মে যারা টুকটাক করে কাজ করতে পারতেন, টুকটাক করে কাজ করতেন, তাদেরও কিন্তু কাজ করা বন্ধ হয়ে গেছে, এবং ওদের ভবিষ্যতে আমার মনে হয় তারা কাজ করতে পারবেন। আমরা বলতে চাই, আমরা এই অল্প পয়সার মধ্যে আমরা যেরকম ভালো কিছু দেবার চেষ্টা করেছি, সেই ভালো কিছু দেবার যায় কি না আমাদের সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। কিন্তু আপনি 1 কোটি টাকা দিয়ে যদি 250 কোটি ছবির সাথে আপনি কম্পিট করতে চান, আমার মনে হয় সেটা নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই হবে না। আমি এটা বলার পিছনে কারণ হচ্ছে, কারো ব্যাপারে আমি বলছি তা না, মেইন কথাটা হচ্ছে যে আমরা কাদেরকে চাই। আমরা শিল্পী সমিতিতে তাদেরকেই চাইব যারা আমাদের পাশে দাঁড়াতে পারবে, সুখে দুঃখে সর্বসময় চাইলে পরে তাদেরকে আমরা পাবো, আমরা তাদেরকেই ভোট দেব। আমার কথা হচ্ছে, আমরা ওই প্যানেল নিয়ে আমি কোনো কথাই বলতে চাবো না। আপনারা যদি মনে করেন ওই প্যানেলের ওই লোকটি দিয়ে আপনাদের ভালো কাজ হবে, আনডাউটলি ইউ মাস্ট ভোট ফর হিম। আনডাউটলি তার জন্য ভোট করেন, আমার কোনো সমস্যা নেই। বাট আপনি যদি মনে করেন যে নো, তার চেয়ে বেটার কোয়ালিটির লোকজন এইখানে আছে, তাহলে আমি মনে করি আপনারা ভোটটা আনডাউটলি প্যানেলে পরিপূর্ণভাবে দেওয়া উচিত আপনাদের। যে কোনো ইলেকশনের সময় একটু উত্তাপ চলে আসে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। একটু আমরা উত্তেজিত হই, উত্তাপ চলে আসে শরীরে, বাট আমার কথা হচ্ছে এই উত্তাপ যেন অন্যভাবে ছড়িয়ে না যায়, এটা মনের মধ্যেই আপনি রেখে দেবেন। এবং সেটি আনডাউটলি আমি বলতে চাই, সেটা 19 তারিখ পর্যন্ত থাকবে। 19 তারিখের পর কোনো ধরনের উত্তাপ থাকবে না। 20 তারিখ থেকে আমরা যেরকম ভাই বন্ধু বোন ছিলাম, আমরা ঠিক সেরকম হয়ে যাব। আমি মনে করি আমাদের দলে ভালো লোকজনের সংখ্যাটা অনেক বেশি, তাদের দল নিয়ে আমি কোনো কথা বলছি না। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের ক্লিন সুইফট হওয়া উচিত, মানে এই গ্রুপ চোখ বন্ধ করে পাশ করা উচিত। চয়েস ইজ ইয়োর্স। চিন্তা করবেন আপনারা কাকে ভোট দেবেন।
18 তারিখে ডিসিশন নিয়ে আসবেন, হোয়াট এভার ইট ইজ, সেটা যেই হোক। আপনি যেখানে ভোট দেবেন সেটা চিন্তা করে আসেন। 19 তারিখে এসে মানে এইখানে দেবো কি ওখানে দেবো এই চিন্তার মধ্যে যেন না। আর একটি ব্যাপার আমি বলতে চাই, টু বি অনেস্ট, কথাটি অনেক খারাপ শোনা যাবে, আমরা অনেকে না দু নৌকায় পা দেওয়া পছন্দ করি। আমরা কিন্তু অনেকেই দু নৌকায় পা দেই। তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ 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 আপনারা দু নৌকায় পা দিয়েন না। গতবার ইলেকশনে আমি 191টা ভোট পেয়েছিলাম, তার আগের ইলেকশনে আমি 297টা ভোট পেয়েছিলাম। 100টি ভোট নেই, ওয়াই? আমি তো আমার জানা মতেই ওই 2 বছরের মধ্যে কারোর সাথে জীবনে আমি খারাপ ব্যবহার করিনি, তাহলে আমার 100 ভোট কমলো কেন? কমেছে যেই কারণে সেটা আমি জানি। দুই নৌকায় আমরা অনেকেই পা দিয়েছিলাম, আমি জানি এই ব্যাপারগুলো আমার কাছে মুখস্থ। সো দ্যাটস আমি বলতে চাই, ভোট দেবেন, ইটস ওকে, বাট দুই নৌকায় পা দেবেন না প্লিজ। অবশ্যই এইবার ভোট দেওয়ার আগে চিন্তা করবেন যে আসলে কাকে ভোট দিলে পর আমাদের চলচ্চিত্র যে শিল্পী সমিতিটা আছে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। ভবিষ্যতের জন্য আমরা কিছু কাজ হলে বড় কিছু কাজ করে খেতে পারবো, সেই দিকেও চিন্তা করতে হবে। তার পাশাপাশি সবসময় চিন্তা করতে হবে কোন লোকগুলোকে আপনারা আপনাদের পাশে সবসময় পেয়েছেন এবং সবসময় পাবেন।